হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. এই সরকার আসলে বিজ্ঞাপনের সরকার। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো, তাদের একেবারে বিভিন্ন পাড়ার নেতা পর্যন্ত ছবি দিয়ে সারা শহর ছয়লাম, এবং তার মধ্যে একটা বাণী তারা ছড়িয়ে যাচ্ছেন, কৃষি এবং কৃষকের কল্যাণে এই সরকার যুগান্তকারী কাজ করছে ইত্যাদি। তো আপনারা শুনলেন আমাদের রাজ্য সম্পাদক বলেছে, সামগ্রিকভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে কৃষি নীতি, তারই বহিঃপ্রকাশ হচ্ছে কৃষি এবং কৃষকের এই যে সংকট। আয় কমছে, স্বাভাবিকভাবেই জমি কৃষিকাজ করে যেহেতু লাভ হয় না, কৃষক কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন, এটা বললেন। আমাদের রাজ্যে যেই সমস্যাগুলোর কথা আমরা এখন আলোচনা করলাম এখানে, এই সমস্যাগুলো নতুন কিছু না, আগে থেকেই চলে আসছে, আমরা বারবার বলেছি। কিন্তু এখন এই সময়টা যে মুখ্যম সময়, এই সময়ে সার পাচ্ছে না কৃষক, তার অর্থ হচ্ছে সারের যোগান কম, আর যাও যোগান আছে তা চলে যাচ্ছে খোলা বাজারে, কালোবাজারি পথে। সরকারের কোনো সার বন্টনের নীতি নাই। অকৃষক যারা, তারা সার হাতিয়ে নিয়ে খোলা বাজারে বেচে দিচ্ছে 2 পয়সা কামাই করার জন্যে। প্রকৃত কৃষক সার পাচ্ছে না। আর এছাড়া এটা সংকটটা হচ্ছে কেন? আমাদের দেশের সার কারখানাগুলোকে পঙ্গু করে রেখে দিয়েছে, সারের উৎপাদন কমে গেছে। কৃষি প্রধান দেশ, এই দেশে কোথাও সারের কারখানা বেশি করার কথা, আমাদের দেশে চাহিদা অনুযায়ী যে উৎপাদন করার কথা সার, তা হচ্ছে না। ইম্পোর্ট, আমদানির উপর নির্ভর করতে হচ্ছে আমাদের। আর এখন খোলা চুক্তির নামে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নামে আমেরিকা ইংল্যান্ডের সঙ্গে যে চুক্তি হচ্ছে বা হতে যাচ্ছে, তার বাইরে রাবারও না, কৃষিও থাকবে না। কৃষি সবচেয়ে বড় শিকার হবে। এবং তার প্রমাণ হচ্ছে চারিদিকে এখন হায় হায় বলছেন অনেকেই যে এই চুক্তি যদি হয় ওদের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, এটা যদি লাগু হয়, তাহলে এই দেশের কৃষক মানে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়তে হবে, কোনোভাবেই বাঁচার পথ থাকবে না। সারের যে ক্রাইসিসটা এবং সারের যে বন্টনের যে ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা, এটা গোটা দায়টাই হচ্ছে গভর্নমেন্টের। স্বীকার করছে না গভর্নমেন্ট, মিথ্যা কথা বলে চলেছে। আর মোহনপুরের প্রসঙ্গ আপনি বলছিলেন, মোহনপুরে আপনি যান, গাঁজা ক্ষেতের জন্য গোবর সার সব চলে যাচ্ছে। গাঁজা চাষের জন্য মোহনপুর এখন বোধহয় সারা দেশে, রাজ্যের মধ্যে প্রথম পজিশনে যে কয়েকটা জায়গা, তার মধ্যে থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে খাদ্য যে সরবরাহ করার যে কৃষির যে ব্যাপারগুলো, এই ক্ষেত্রে সার নেই, পাওয়া যাচ্ছে না। এর মধ্যে তো কেমিক্যাল ফার্টিলাইজার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে, রাবারের ক্ষেত্রে, চার ক্ষেত্রে যদি এমএসপি না থাকে, মিনিমাম সাপোর্ট প্রাইস যদি কৃষকরা না পান, কি চায়ের ক্ষেত্রে কি রাবারের ক্ষেত্রে, আমরা তো এগুলোকে কৃষিপণ্য ডিক্লেয়ার করার দাবি করছি। কারণ ক্ষুদ্র চা চাষি যারা, তারা অল্প পাতা উৎপাদন করে, তারা যদি একটা মিনিমাম সাপোর্ট প্রাইস যদি গভর্নমেন্টের দিক থেকে না পান, গভর্নমেন্ট যদি গ্যারান্টি না দেয় পারচেজ করা, তাহলে তারা কি করে বাঁচবেন? খোলা বাজারের হাতে ছেড়ে দিলে ক্ষুদ্র চাষি বাঁচতে পারবে? চা চাষি কোনো ব্যবস্থা নেই। ঠিক একইভাবে রাবারের ক্ষেত্রে এই যে উঠানামাটা হচ্ছে, দাম 200 টাকার উপরে বাইরে আছে, এটা অনেক বেশি হওয়ার কথা। কিন্তু রাবার এখন হয়ে যাচ্ছে, কেমিক্যাল রাবার চলে আসছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক রাবার, তার গুরুত্বই আলাদা। তো তার যে দাম, মিনিমাম দাম, লাভজনক দাম, এটা কে দেবে? গভর্নমেন্ট দেবে। গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে এটা ফরিয়াদের হাতে, গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে এটা প্রাইভেটের হাতে। স্বাভাবিকভাবেই অর্থকরী ফসল উৎপাদন করেও কৃষক ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে অবস্থাটা, এটা গভর্নমেন্টের অপদার্থতা, কৃষক বিরোধী নীতির কারণেই হচ্ছে। গভর্নমেন্টের এই সম্পর্কিত দীর্ঘদিন কৃষক আন্দোলনের ফলেও নীতির পরিবর্তন নাই। এই জায়গাটাতে আমরা লড়ছি। এই যে ঐতিহাসিক কৃষক আন্দোলনে দাবি করা হয়েছিল, যেগুলো তারা দাবি মানবেন বলেছিলেন, কৃষকদের অনুরোধ করেছিলেন যে আপনারা এই আন্দোলনটা প্রত্যাহার করুন, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন,
385 দিনের মতো সে আন্দোলন চলেছিল ঐতিহাসিক সময়, কিন্তু এখন পর্যন্ত সেই দাবিগুলো মানেনি। এটা আমি রেফারেন্সে বললাম। অর্থাৎ এই গভর্নমেন্ট যা কথা দেয় কিছু করে না। তো আমাদের রাজ্যে আমরা হারে হারে টের পাচ্ছি। জলসেচের ক্ষেত্রে একই কথা, হ্যাঁ, অর্থাৎ গ্রাম ত্রিপুরা কৃষিক্ষেত্র ভয়ঙ্কর রকমের সংকটের মুখোমুখি, অথচ সরকার বিজ্ঞাপন দিয়ে চলেছে আমরা কৃষকের দ্বিগুণ আয় করব, এই করব, সেই করব। বাস্তবের সঙ্গে তার প্রকৃত কোনো মিলই নেই। এই জায়গাটাই আমরা এই আজকে দুর্গাপূজা কালকে থেকেই তো এই সময়ে আমরা এটা উত্থাপন করছি, কারণ কৃষকরা তো তাদেরও তো পরিবার আছে, তারাও তো সংসার প্রতিপালন করতে হয়। তো ইনকামটা কোথায়? ইনকাম তো নাই, ইনকাম তো কমে গেছে। এই যে ক্রাইসিসটা, এই ব্যাপারে আমরা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ আগেও করেছি, আবার করছি, কিন্তু তাতে কাজ হচ্ছে না। এই জন্য প্রেসের শরণাপন্ন আমরা হয়েছি। আপনারা হাইলাইট করুন, জনমত তৈরি করতে হবে। মানুষের যদি চাপ থাকে, আন্দোলন থাকে ন্যায্য দাবিতে, তাহলে সরকারের সাধ্য নেই তার না মানা। এই হচ্ছে আমাদের বক্তব্য।